নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। সবাই যদি পারে তাহলে আপনি কেন নয়? আপনিও পারবেন, আর আপনাকে পারতেই হবে। প্রথমে নিজেকে বলুন এই কথা, তাহলে আপনি সব কিছুই করতে পারবেন। আপনি সফল হবেনই। মনে করুন না, আপনি সেই মানুষ যাকে খুঁজছে সারা পৃথিবী, যাকে প্রয়োজন সারা পৃথিবীর প্রত্যেকটি মানুষের। আপনার ভেতরে যে সুপ্ত প্রতিভা রয়েছে তাকে খুঁজে বার করুন। খুঁজে বার করুন এখন থেকেই, এই মুহূর্ত থেকেই। সময় নষ্ট একদম নয়। মনে রাখবেন, আপনার হাতে কিন্তু খুব কম সময় রয়েছে। খুব কম সময়ের জন্যই এই পৃথিবীতে আমাদের আসা। তাই সময় নষ্ট না করে এখন থেকেই কাজে লেগে পড়ুন। কখনো ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না। আপনার সময় যেমনই হোক না কেন, আপনি হাসুন। তাহলে দেখবেন আপনার সময় পরিবর্তন হয়ে গেছে, পরিস্থিতি বদলে গেছে। সময় কখনো ভালো বা খারাপ হয় না, তাকে ভালো করে নিতে জানতে হয়। যে উপদেশ দিয়ে গেছেন স্বামীজি স্বয়ং, স্বামীজি বলেছিলেন হাসতে। আপনি হাসুন আপনার অপমানের মুহূর্তে, আপনি হাসুন আপনার পরাজয়ের মুহূর্তে। তাহলে জয় আপনারই, কারণ আপনার মধ্যেই তো সমস্ত শক্তি রয়েছে। ব্রহ্মশক্তি ক্ষুদ্রাতির ক্ষুদ্র কণা হয়ে সম্পূর্ণ নিহিত রয়েছে আপনার মধ্যেই। ঠাকুর বলছেন, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। ভগবানের অধিষ্ঠান রয়েছে আপনার মধ্যেই। কিন্তু আপনি যদি ভাবেন, না আমার মধ্যে তো নেই, আমি তো অতটাও মহৎ নই, তার উত্তরে ঠাকুর বলছেন, একই ব্রাহ্মণ যখন সে পুজো করে তার নাম পূজারী, যখন সে রাধে তখন তার নাম রাধুনী বামুন। তাই যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে, অর্থাৎ নেই নেই, আমার মধ্যে নেই। কিন্তু ব্রহ্ম এ নয়ও নয়, জীবও নয়, জগতও নয়। বিচার করতে করতে যখন মন স্থির হয়ে যাবে, মনের লয় হবে, সমাধি হবে, তখনই হবে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা হয় যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যে। ভগবানের কোনো ব্যাখ্যা হয় না, ব্রহ্মের কোনো ব্যাখ্যা নেই। ব্রহ্ম যে কি তা তো মুখে বলা যায় না, তিনি যে ব্যক্তি তাও তো বলার জো নেই। আপনার অন্তরের শক্তিকে চিনতে হলে, তাকে জাগাতে হলে আপনাকে উপলব্ধি করতে হবে আপনার অন্তরের ভগবানকে, হতে হবে প্রকৃত ভক্ত। ঠাকুর বলছেন, ভক্তদের কিন্তু সব অবস্থাতেই লয় হয়। সে যখন জেগে থাকে তখনও সে সত্যি কথাই বলে, জগৎকে স্বপ্নের মতো বলে না। ভক্তেরা বলে, এই জগৎ তো ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীব জন্তু, এই সমস্ত ঈশ্বরই তৈরি করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরের হৃদয়ের মধ্যে যেমন রয়েছেন, আবার তিনি বাইরেও রয়েছেন। আবার দেখো, উত্তম ভক্ত বলে, তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ হয় যে সে চিনি খায়, সে চিনি হতে একদমই ভালোবাসে না। কিন্তু আপনার জীবনের সফলতা আর আপনার আনন্দে থাকার মধ্যে পার্থক্য কি বলুন তো? আপনি যা চাইছেন সেটা যখন আপনি অর্জন করে নেবেন, আপনি হাসিল করে নেবেন, তার মানে আপনি সফল হয়েছেন। কিন্তু আনন্দ, আনন্দ হলো আপনি যা চাইছেন তা যখন পেয়ে গেলেন। তাই সবসময় আপনাকে হাসতে হবে। হাসির মধ্যে দিয়ে আমরা জীবনের অনেক সমস্যাকে আমাদের থেকে অনেক দূরে, কি দূর আকাশে ঠেলে পাঠিয়ে দিতে পারবো। জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজেই। ঠাকুর বলছেন, তোমরা ভাই সমস্যা সমস্যা করে এত হইচই করো কেন? ঈশ্বর জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই তো থাকেন। জগতের সমস্যা তো তাঁর সমস্যা। বেদে আছে অরুণ নাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভেতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের ভেতরেই থাকে। ঈশ্বর যেমন জগতের আধার, তেমনি আধেয়। দুই, তোমার সমস্যা সে তো তাঁর সমস্যা, সমাধানের ভার তো তাঁর ওপরে, তোমার কিসের চিন্তা? তুমি শুধু ঈশ্বরের উপর শরণাপন্ন হয়ে নিজে থাকো নিশ্চিন্তে, শান্তিতে।
ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের প্রত্যেকের জন্য রইল ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।